এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন রোল। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। চিকেনের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। এরপর যাবে একে একে হলুদ গুঁড়ো, তারপর যাবে হচ্ছে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এরপর যাবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর যাবে হচ্ছে তেল, আর যাবে হচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ, মানে সামান্য একটু পেঁয়াজ একটু ভেজে নিয়েই তাতে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি আর হচ্ছে তেজপাতা। পেঁয়াজটার সাথে সাথে যখন ফোড়নটাও ভাজা হয়ে যাবে, তখন আমার কেটে রাখা যে বাকি পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা হয়ে এসেছে, তাই জন্য বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে তাতে স্বাদ মতো নুন ও চিনিটা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় এবং তেলটাও কম লাগে। ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে। তো আমার অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে পেঁয়াজটা। তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুন বাটা, কারণ আমি ম্যারিনেশনের সময়ও ওতে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এতে সামান্য একটু জল দিয়ে ভাজা পেঁয়াজের ওপর আমরা দিয়ে দেবো গ্রেভিটার জন্য। মশলা জল খুব ভালো করে কষতে হবে। কষার পরে যখনই একটু তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোর ওপরে দিয়ে দেবো আবার একটু নুন, যাতে টমেটোটা পুরো গলে যায়। যখন টমেটোটা পুরো হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এটা আমার বোনলেস চিকেন আছে, কারণ এটা রোলের জন্যই। আর এখানে পিসেসগুলো একটু যদি বড় লাগে, মানে আমরা পরে এগুলো কেটে নিয়েছিলাম, কারণ চিকেন রোলে ছোট ছোট চিকেন দেওয়াটাই মনে হয় ভালো লাগে খেতে। তো ওগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কেটে নিয়েছিলাম। এখানে জল দিয়ে দিয়ে পুরো চিকেনটাকে আমরা করে নেব, কারণ এরপর তো চিকেনটা হবে না। এখানেই পুরো যা করতে হবে জল দিয়ে এখানেই আমরা ফুটিয়ে সিদ্ধ এখানেই হয়ে যাবে। এখানে কেটে দেখার চেষ্টা করছিলাম, চিকেনটা হয়নি, শক্ত ছিল, যার কারণে একটু জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কম আছে, আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে, কিন্তু এতটা ঝোল রাখবে না, একদম ড্রাই, একটু জাস্ট অল্প একটু গ্রেভিটা থাকবে, বাদ বাকি সবটাই ওটা মরে যাবে জলটা। যে এখানে একটু তেলের মধ্যে একটু পেঁয়াজটা নেড়ে নেবো, সামান্য তেল, যাতে একটু পুরো ভাজবো না, আধা আধা ভাজবো। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এখানে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার সময় কোনো রকম নুন পড়বে না। স্লাইড একটু হয়ে এলেই, যে চিকেনটা আমি একটা পাত্রে তুলে রেখেছি রেডি হয়ে যাওয়া চিকেনটা, জাস্ট একটু নেড়ে নেবো চিকেনটা দিয়ে, কারণ আমার চিকেন পুরোটাই হওয়া।
অল্প তেল দিয়ে নেড়ে নিচ্ছি, তাহলে ওই ক্রাঞ্চ, যে ভেজিটেবলসের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা থাকবে না। হয়তো বেশি তেল দিলে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা একদম আর ওরকম একটু কাঁচা, একটু স্লাইট কাঁচা, একটু ভাজা এরকম থাকবে না। দিয়ে এই যে চিকেনটা দিয়ে দিলাম। জাস্ট একটু জলটা মানে চিকেনের জলটা যাতে মরে যায় সেই রকমভাবেই চিকেনটা একটু করা হবে। তো আমার চিকেন এখানে রেডি, দেখতেই পাচ্ছ কোনো এখানে জলটা নেই, কারণ চিকেন রোলে তো অতটা ঝোল থাকবে না। এখানে পরোটাটা মা বানিয়েই দিয়েছে। পরোটার উপরে এবার চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে নিতে হবে। চিকেন পিসেসগুলো আমি যে বললাম ছোট, কিন্তু খুব একটা ছোট করে কাটবে না, একটু বড় হলে ভালোও লাগবে খেতে। আর এর উপরে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে রাখা, আর যাবে হচ্ছে লেবুর রস, এরপর হচ্ছে অল্প একটু নুন দিয়ে দেবে। এবার একটু দিয়ে দেবো উপর দিয়ে কাসুন্দি, আর যদি কেউ টমেটো সস বা আরও যদি কোনো রকম সস থাকে, যদি কেউ খেতে চাও তাহলে সেগুলোও অ্যাড করতে পারো। দিয়ে এটাকে ভালো করে রোল করে, একটু দোকানের মতো করতে গেছিলাম, যে একটা A4 কাগজটাকে কেটে আর সুন্দর করে ওতে দিয়ে একটা, তাহলে মনে হবে যেন হোটেল হোটেল ব্যাপার, মানে রোলের দোকান থেকে রোল খাচ্ছি। তো আমার রোল রেডি। এইভাবে তোমরাও করে বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, আর ডেফিনেটলি বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।